নমস্কার বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে মাত্র 10 মিনিটেই আপনারা এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা পেঁয়াজ নিয়েছি। আমার এখানে একটাই পেঁয়াজের প্রয়োজন হবে। প্রথমেই পেঁয়াজটাকে আমি কেটে নেব। লম্বা করে কেটে নিয়ে যতটা সম্ভব মিহি কুচি করে কাটার চেষ্টা করবেন। পেঁয়াজটা যতটা মিহি হবে ততটাই কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা যেন একদম বড় বড় না থাকে। একদম অল্প সময়েই এই ব্রেকফাস্টটা রেডি হয়ে যায়। এটা ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট। বাচ্চা বড় সবাই কিন্তু এটা পছন্দ করবেন। দেখুন একদম মিহি কুচি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পুরো পেঁয়াজটাই আমি একই রকমভাবে কেটে নেব। এখানে দেখুন সব পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। এখন পালং শাক নিয়েছি। পালং শাকগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে কাটার প্রয়োজন নেই। পালং শাকগুলোকে যতটা সম্ভব এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পালং শাক যেহেতু নরম খুব সহজেই মিশে যায়। আর এখানে দরকার আমার টমেটো। এখানে দেখুন একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও একদম মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর টমেটোটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যতটুকু বানাচ্ছি তাতে একটা পেঁয়াজ আর একটা টমেটো হলেই চলবে। আপনাদের যদি এর পরিমাণটা বেশি থাকে তখন আপনারা টমেটো আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন ঠিক এই রকমভাবেই টমেটোগুলোকে কেটে নিতে হবে। সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম নেব। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তখন ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। দুটো ডিমকেই দেখুন আমি দিয়ে দিলাম। দুটো ডিমকে দিয়ে এতে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে এখানে দেখুন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আপনারা এর জায়গায় সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা আর টমেটোটা। পেঁয়াজটা আর টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা আর টমেটোটা যেন একদম নরম না হয়ে যায়। হালকা 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন পালং শাকগুলো। সমস্ত পালং শাকগুলোকে আমি দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব। পালং শাক কিন্তু একদম অল্প সময়েই নরম হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। পালং শাকটা কিন্তু নরম হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেব যে দুটো ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা ডিমটা। সমস্ত ডিমটাকে দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। তুলে এটাকে ভাজ করেও আপনারা কেটে নিতে পারেন অথবা এমনিও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। এর সঙ্গে শুধু যদি আপনারা একটা যে কোনো সিজনাল ফ্রুটস নেন তাহলেই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে এটাকে কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেখুন 10 মিনিটে ব্রেকফাস্ট। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।